আমরা ওয়াইটি স্টুডিও যদি সঠিকভাবে চালানো শিখে যাই তাহলে আমাদের কাছে ভিডিওটা ভাইরাল করা অতটা কঠিন হবে না। যদি বলেন কেন, আপনি যদি ওয়াইটি স্টুডিও সঠিকভাবে যদি চালানো শিখে যান তাহলে আপনাদের কাছে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অর্থাৎ যারা নতুন নতুন ইউটিউবে এসেছেন, এসে যখন এই প্ল্যাটফর্মে যখন সম্বন্ধে সবার ইত্যাদি যখন জানছেন একটি ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ওয়াইটি স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয়, তখন কিন্তু সম্পূর্ণ আপনারা এই ভিডিওটা পেয়েছেন। চলুন আজকের সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বলবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটি সেটিং লুকিয়ে আছে যে সেটিংগুলো করলে আপনারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের ভিডিওটা 100% ভিউজ আসবে এবং কি সহজে একটি দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। কেন ওয়াইটি স্টুডিও কিন্তু একটাই কথা বলছে, আপনি যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ইউটিউব চ্যানেল যতই খুলেন না কেন সবার প্রথমে কিন্তু আপনাকে লগইন করতে হবে। তার মানে এটাই বলতে চাইছি যে ওয়াইটি স্টুডিও লগইন না করতে পারলে আপনারা সুন্দর করে দেখতে পাবেন না যে আপনার কতটা সাবস্ক্রাইবার হয়েছে, কতটা ভিউজ এসছে, কতটা কমেন্ট এসছে, কতটা এঙ্গেজমেন্ট বেড়েছে এবং কি ইমপ্রেশন কেমন দিয়েছে আপনার ভিডিওতে। তাহলে আপনাকে সবসময়ের জন্য এটা মনে রাখতে হবে যে আপনি যে ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই ইউটিউব চ্যানেলের সাথে যোগ করতে গেলে আপনাকে ওয়াইটি স্টুডিও অবশ্যই ডাউনলোড করতে হবে। যদি আপনি ইউটিউব চ্যানেল খুলে যদি ওয়াইটি স্টুডিও যদি আপনি ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি কখনোর জন্য ইউটিউবার হতে পারবেন না। চলুন আজকের আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে যে একটি ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি প্রবেশ করে মধ্যে এমন কি সেটিং লুকিয়ে আছে যে সেটিংগুলো করলে আপনি সহজে এবং দ্রুত গতি দিয়ে আপনি কিন্তু সাবস্ক্রাইবার এবং ভিউজ আনতে পারবেন। দেখুন ওয়াইটি স্টুডিও কিন্তু এটি অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে আপনাদের ভিউজ দেখা, সাবস্ক্রাইবার দেখা, কতটা ইমপ্রেশন দিয়েছে এটা কিন্তু দেখার জন্য নয়। ওয়াইটি স্টুডিও আপনাদের দিয়েছে যে আপনারা সহজে ভিডিওটা ভাইরাল করতে পারেন, কোন সেটিংগুলো করলে আপনার ভিডিওটা ভাইরালে এবং কি সার্চে যাবে, সবার প্রথমে ইউটিউবে সার্চ করলে র্যাঙ্কে যাবে। তাহলে আপনাদের কিন্তু সবার প্রথমে এটা মনে রাখতে হবে। চলুন আজকে বেশি কথা বলবো না, জাস্ট আমি আপনাদেরকে সোজাসুজি পুরো পয়েন্টে আসবো যে টপিকটা থাকবে আপনারা কিভাবে ভিডিওটা ভাইরাল করবেন, কিভাবে দ্রুত গতি দিয়ে সাবস্ক্রাইবার বাড়াবেন। আর ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কি সেটিং লুকিয়ে আছে যে সেটিংগুলো করলে আপনারা সহজে ভিডিও ভাইরাল করতে পারবেন। তবে সবার প্রথমে প্লাস ব্যাকে আমি আপনাদেরকে একটি কথা বলে যেতে চাই যে আপনারা ইউটিউব চ্যানেলটি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি ঝটপট ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন আপনার ইউটিউব চ্যানেলটি সেই সার্চে আসছে কিনা। যদি আপনার ইউটিউব চ্যানেলে সার্চে না আসে তাহলে কিন্তু অনেকটাই মিস্টেক। চলুন আজকে সম্পূর্ণ বিষয়টা আছে কথা বলবো যে আপনার ইউটিউব যে চ্যানেলটি খুলেছেন সেই ইউটিউব চ্যানেলটি সার্চ করলে সাথে সাথে আপনার কিন্তু চ্যানেলটি আসবে এবং কি আপনি যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা কিন্তু সাজেস্টেও পৌঁছাবে। আর যদি সার্চ করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু সবার প্রথমে র্যাঙ্কে পৌঁছাবে। তো কীভাবে? তাহলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে ওয়াইটি স্টুডিও চালানোটা আর ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার কীভাবে করতে হয় এবং কি ওয়াইটি স্টুডিওর কীভাবে সেটিংগুলো করতে হয়, যে সেটিংগুলো জানলে আপনারা সত্যিকারে অবাক হয়ে যাবেন। চলুন আজকে আমি আপনাদেরকে সেই সেটিংগুলো পুরো প্র্যাকটিক্যালভাবে একটা একটা করে দেখিয়ে দেবো। তার জন্য আমার হাজার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। কেননা আমি এই ইউটিউবের নতুন নতুন আপডেটে আর নতুন নতুন ফিচারের নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি। সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন থাকবে, যে নোটিফিকেশনটা পাবেন আপনারা ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করবেন এবং কি ইউটিউব ভিডিও ভাইরাল করে সাবস্ক্রাইবার দ্রুত গতি দিয়ে বাড়িয়ে আপনি একটি চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা হয়তো এই ক্রাইটেরিয়াটা জানে না যে কত সাবস্ক্রাইবার কতটা ওয়াচ টাইম করলে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে। চলুন সম্পূর্ণ একটি প্লাস ব্যাক আমি ছোট্ট করে বলে দিই। যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন, যদি আপনি নতুন ইউটিউবে এসে থাকেন তাহলে সবার প্রথমে আপনাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম করলে আপনি তারপরে কিন্তু একটি চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবারটা কিন্তু আপনারা কিন্তু খুবই সহজে বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আপনারা কীভাবে পূরণ করবেন চলুন আজকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। যেহেতু আমাদের কিন্তু এটি হলো একটি ওয়াইটি স্টুডিও, যে ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণ আপনারা হয়তো ভাবছেন যে আমার এখানে কিন্তু 5টা অপশান দেখাচ্ছে, আপনাদের ওখানে 4টি অপশান দেখাবে, এক টেন্স এবং ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। এবার আমার রেভিনিউস অপশানটা আছে, যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজেশন ওই জন্য আমার রেভিনিউর অপশানটা আছে। আপনাদের যদি মনিটাইজেশন না থেকে থাকে তাহলে 4টি অপশান থাকবে, টেন্স, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স সেকশন। যে অডিয়েন্স সেকশানে কিন্তু বিভিন্ন রকমের সেটিং দেওয়া দিয়েছে এবং কি আপডেট দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আপনার অডিয়েন্স বাই ওয়াচের পূর্ণ কিন্তু আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছে যে ওয়াইটি স্টুডিওতে আপনাদের মেন প্রসেস আর মেন টপিকে হিসাবে আপনাদের কাজ করতে হবে। চলুন এখানে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই যে সেটিং
সেটিংটা করলে সেই সেটিংটা কী করে করবেন, এখানে সবার প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে লোগো আছে, আপনাদের ওয়াইটি স্টুডিও লোগো আছে, লোগোতে যখন ক্লিক করবেন তখন স্ক্রল আপনারা উপরের সাইডে দেখতে পাবেন একটি পেন অপশান আছে। এই পেন অপশানে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে হোম ট্যাবে ক্লিক করবেন। এবারে এখানে বলতে চাইছি ফর মানে এটা আমার মোর সেটিং, মানে এটা আমার সেটিং। ওকে, মোর সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংটা আপনি দেখলে সত্যিকারে অবাক হয়ে যাবে। তা আপনাদের হয়তো এই অপশানগুলো অফ আছে, আপনারা অন করবেন এই যে অফগুলো। তো চলুন এর মানে কি, আর এর অফ করলে অন করলে এর কি কাজ, আর আপনি কি ফায়দা পাবেন, আপনার কি লাভ হতে পারে। চলুন, এখানে সবার প্রথমে বলছে ফর ইউ সেটিংস, মানে এটি আমার সেটিংস। এখানে বলছে যে কন্টেন্ট টাইপ মানে ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিমস, মানে আমাকে তিনটি জিনিস আমাকে পোস্ট করতে বলছি রেগুলার ইউটিউবের মধ্যে। তাহলে আমি সবসময়ের জন্য ব্লগ ভিডিও আপলোড করব, শর্ট ভিডিও আপলোড করব এবং কি সবসময়ের জন্য আমি লাইভে আসার জন্য চেষ্টা করব। তাহলে কিন্তু আপনি দ্রুত গতিতে এঙ্গেজমেন্ট বাড়িয়ে কিন্তু একটি চ্যানেলে গ্রো করতে পারবেন। ওকে, তাহলে সবার প্রথমেই কিন্তু এখানে মেন প্রসেস বলছি এটা যে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং রিসেন্ট কন্টেন্ট অনলি। এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড মানে কি, যে সমস্ত কন্টেন্ট আপনার যে সমস্ত ভিডিও আছে রেকমেন্ডেড মানে আপনার যে ভিডিওটা প্রত্যেক দর্শকের সামনে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা কিন্তু অ্যালগোরিদম তুলে ধরবে, মানে রেকমেন্ড করবে, মানে আপনার ভিডিওটা সবার ফোনে কিন্তু সার্চে নিয়ে যাবে। এইটি হলো রেকমেন্ড। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে রেকমেন্ড করবে। তাহলে সবার প্রথমে কিন্তু আপনার কি করতে হবে, যে অল কন্টেন্ট রেকমেন্ডেড অপশানে সিলেক্ট করে এখানে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি সেভ করে রেখে দিয়েছি যে কারণে কিন্তু এখানে জাল অপশান দেখাচ্ছে। তো আপনারা যখন সিলেক্ট করে নেবেন তখন ব্লু অপশান আসবে, আপনারা সেভে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনি যে কন্টেন্ট যে রিলেটেড হিসেবে আপনি ভিডিও আপলোড করছেন, ইউটিউব আপনার সেই ভিডিওটা সেই দর্শকের সামনে, যে দর্শক আপনার রিলেটেড আপনার কন্টেন্ট দেখতে পছন্দ করে, সেই কন্টেন্টের সামনে কিন্তু সবার প্রথমে ভিডিওটা তুলে ধরবে। তাহলে আপনার ভিডিওটা কিন্তু রেকমেন্ড হবে, আপনার ভিডিওটা সবার হোম পেজে কিন্তু ব্রাউজারে তুলে ধরবে অ্যালগোরিদম। তাহলে আপনার ভিডিওটা পছন্দ করে নেবে ইউটিউব, আপনার ভিডিওটা সত্যি আপনার ভিডিওটা তাহলে সবার প্রথমে চুজ করবে অ্যালগোরিদম। তাহলে সবার প্রথমে কিন্তু আপনারা অল কন্টেন্ট রেকমেন্ডেড অপশানে সিলেক্ট করে আপনারা সেভ করে দেবেন। ওকে, তাহলে সেভ করে নিলে কিন্তু আপনারা সহজে ভিডিও ভাইরাল করতে পারবেন। তাহলে সম্পূর্ণ আপনার সেটিংটা জেনে গেছেন এবং শিখে গেছেন যে কোন সেটিংটা করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, সহজে ভিউ জানতে পারবেন। চলুন আরেকটি জিনিস দেখাবো, যে জিনিসটা জানলে আপনারা সহজে ভিডিওতে ভাইরাল আনতে পারবেন। এবার আপনাদের মনে কিন্তু একটি ডাউট আছে যে আমি কি রিলেটেড ভিডিও বানাবো, আমার কোন কন্টেন্টটা বানালে আমার ভিডিওটা ভালো ভিউজ আসবে। তার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাদের একটি অপশান দিয়েছে। কি অপশান দিয়েছে? ট্রেন্ডিংস অপশান দিয়েছে। এখানে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন সমস্ত ভিডিও শো করবে আপনাকে। এই ওয়াইটি স্টুডিও কিন্তু খুদ বলছে, ইউটিউব নিজেই বলছে যে আপনি এই রিলেটেড এই হিসেবে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য, কারণ দর্শক এই সব ভিডিও চাইছে, দর্শক এই সব ভিডিও সার্চ করছে। কিভাবে বুঝবেন? এখানে টপ সার্চে ক্লিক করবেন। যখন টপ সার্চে ক্লিক করবেন তখন কিন্তু 12টা টাইটেল দেখতে পাবেন, যে 12টা টাইটেল কিন্তু প্রত্যেক দর্শক কিন্তু সার্চ করছে। সবার প্রথমে এটা মনে রাখবেন, আপনার যে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাদের ওখানে শো করতে পারে। এই নয় যে আমার এখানে যা শো করছে আপনাদের ওখানে তাই শো করবে, নয়। আপনি যে ক্যাটাগরি যে রিলেটেড চ্যানেল খুলেছেন সেই রিলেটেড হিসেবে কিন্তু ওখানে শো করবে। তাহলে আপনাকে সেই রিলেটেড সেই হিসাবে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলে সহজে আপনি ভাইরাল করতে পারবেন আর সহজে মোটা ভিউ জানতে পারবেন। আর ভিউ জানলে কি হবে? সাবস্ক্রাইবার হবে, আর সাবস্ক্রাইবার হলে আপনি খুবই তো খুশি। আর হ্যাঁ, আপনার ভিডিওতে কিন্তু সুন্দর ভিউজ এলে কিন্তু আপনি দ্রুত গতি দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। ওকে, তাহলে আপনারা সহজ পদ্ধতি আর সহজ উপায়ে কিন্তু আপনারা এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারেন। ছোট্ট একটি ইনফরমেশন যে আমি আপনাদেরকে দিলাম, যে এই ইনফরমেশনটা যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে যদি কাজ করেন আর সঠিকভাবে যদি আপনারা সেটিংটা করে নেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করতে বাধ্য। আপনার ভিডিও ভাইরাল করতে কতটা বেশিটা কঠিন হবে না, কারণ আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটাই জানতে চাইছেন, অনেকটাই শিখছেন। আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন ওয়াইটি স্টুডিও যখন সম্বন্ধে সব কিছু জানবেন শিখবেন, তখন আপনাদের কাছে ওয়াইটি স্টুডিও কিছুই না। তাহলে আপনাকে সবসময়ের জন্য ওয়াইটি স্টুডিও সম্বন্ধে ফুল ইনফরমেশন যদি জানতে চান, তাহলে এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অল প্রেস করে রেখে দিন। আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে এই যে কন্ট্রোল এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে পুরোপুরি ফুল সেটিংগুলো কিভাবে জানতে হবে, কিভাবে কোনটা কি ইত্যাদি আরও যদি জানতে চান, তাহলে আমি সম্পূর্ণ ভিডিওতে আমি আপলোড করে দেবো। তাহলে আপনারা ওখান থেকে দেখে সুন্দর করে শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই পর্যন্ত শেষ করছি।
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।